তো হ্যালো গাইস, গুড মর্নিং। আর আমি প্রিয়ম। তো আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে একটা গাড়ির যখন 15 বছর প্লাস বয়স হয়ে যায় তখন সেই গাড়ির কি কি সমস্যা হওয়া শুরু করে। তো আমাদের এই i20 এখন বয়স 15+ চলছে, 2011 মডেল, এটা 2026 সাল। তো এই জন্যে আমি ভাবলাম এই ভিডিওটা আজকে শ্যুট করা যাক যে 15 বছর একটা গাড়ির যতই মেনটেন করা হোক না কেন সেই গাড়ির কি কি সমস্যা দেখা যায়। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, আমি ফার্স্টে চলে এলাম ইন্টেরিয়রে। তো এখন তোমাদের দেখাই একটু যে ইন্টেরিয়রের ক্ষেত্রে কি কি সমস্যা দেখা যায় একটা গাড়ির যখন 15+ এজ হয়। তো একটা ফিট অ্যান্ড ফিনিশ, যেটা তোমাদের ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে ট্রাই করছি। এই যে এই ফিট অ্যান্ড ফিনিশ ব্যাপারটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। এই যে এটা কিন্তু ডেবে যাচ্ছে, তোমরা ক্যামেরায় বুঝতে পারছো কি না জানি না। এই যে এটা মানে হয় যে ব্যাপারটা, বাটনগুলো আস্তে আস্তে ফেড হয়ে যায়, মিটার ফোল্ড হয় না, ওই একটা হচ্ছে এটা হচ্ছে না। তো আরও সমস্যা হয়, যেমন ধরো এইসব জিনিসগুলো বেরিয়ে আসতে শুরু করে। যাই হোক, এগুলো এরকম কি বলবো। তারপর এই যে এইভাবে বাটন খুলে আসতে শুরু করে, এটা তো একদম মানে নর্মাল, মানে একটু ঠেস দিয়ে লাগানো ছিল। তো এই টাইপের সমস্যাগুলো হয়। এই যে এই বাটনগুলো ভেতরে চলে গেছে, তো এই জন্য আমার কাছে জুগাড় আছে। এই যে এরকম একটা চামচ আছে আমার কাছে, এটাকে এর মধ্যে এরকম ঢুকিয়ে দিলে এই যে বেরিয়ে আসলো। তো এই ধরনের জিনিস তো সবার কাছে থাকে না, সেই ক্ষেত্রে এটা একটা সমস্যার ব্যাপার হয়ে যায়। তো এই টাইপসের সমস্যাগুলো দেখা দেয় গাড়িতে। তাছাড়াও স্পিকার আস্তে আস্তে কেটে যায়, আমি তোমাদেরকে শুনিয়ে দেখাচ্ছি। ও হবে না, তো আমার খেয়াল ছিল না, কপিরাইট পড়ে যাবে। আমার অলরেডি চ্যানেলে 2বার স্ট্রাইক পড়ে গেছে। তো তারপর দেখতে পাবে তোমরা এরকম করে সিট ছিঁড়ে যেতে শুরু করে যায়। ঠিক আছে, এই যে এরকম স্ক্র্যাচ পড়ে গাড়িতে। প্রত্যেকটা ফ্যামিলিতে এরকম একজন দুজন হবেই যাদের জোরে গাড়ির দরজা দেওয়ার স্বভাব। তো এই জন্য এই সমস্যাটা আরও বেশি হয়। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই পাশটায় আরও বেশি প্রমাণ, যেহেতু ওই পাশে একজনই বেশি চলে। এই পাশটায় দেখো তোমরা, এই যে এইসব জায়গাগুলো বসে যায়। এই যে, তো এইগুলো এক একজনের উপর নির্ভর করে, এগুলো আলাদা কিছু না। কিন্তু এই যে ধীরে ধীরে এই মোটর, পাওয়ার উইন্ডোর মোটর স্লো হয়ে যায়। পেছনে খুব একটা পেছনের কেবিন খুব একটা অসুবিধা করে না, কিন্তু যেই প্লাস্টিক ইন্টেরিয়র হয় স্ক্র্যাচ খুব নেয়। তোমাদেরকে আমি দেখাচ্ছি পেছন দিকে, ওখানে অনেকগুলো স্ক্র্যাচ আছে, দাঁড়াও। এই যে এই টাইপসের স্ক্র্যাচ হয়ে যায়, এই যে যেগুলো আর ওঠে না। এই যে এইসব আরও সমস্যা আছে, আমি দেখাচ্ছি। এই যে এরকম কোনো একটা পার্মানেন্ট দাগ হয়ে যায়, এইগুলো কিন্তু কোনোভাবেই উঠবে না, যতই তুমি ড্রাই ক্লিনিং, ইন্টেরিয়র ক্লিনিং, সুপার ক্লিনিং যা যা আছে মার্কেটে করিয়ে না তোমার। কিন্তু পেছনের দরজা আমি একটা জিনিস দেখেছি, পেছনের দরজার ফিট অ্যান্ড ফিনিশ সামনের দরজার থেকে অনেকটা ভালো। মানে সামনের দরজাটা যেমন চাপ দিলে চলে যাচ্ছে, পেছনের দরজাটা যাচ্ছে না, ওটাই হয়। গাড়ি যতই মেনটেন করো না কেন, গাড়ি এই কটা কাজ এমন হয়ে যায় যে এগুলো আর কোনোভাবে ঠিক হবে না। তারপর এই ডোর হ্যান্ডেলগুলো এগুলো ভেঙে যায়। তো এটা তো হয়ে গেল বেসিক্যালি
ইন্টারনাল ড্যামেজেস, মানে যেগুলো হওয়া না হয় কোনো সমস্যা হয় না। এবার আমি বলি কটা এক্সটার্নাল ড্যামেজের। বনেটটা খুললাম, দাঁড়াও। এই যে তোমরা এখানে দেখতেই পাচ্ছ এই তারের কভার ছিঁড়ে গেছে, আর এগুলো সব অটোমেটিক। তারপরে এখানে দেখো এই পাশটা আমি ক্লিন করেছিলাম, বাকিগুলো দেখো কি অবস্থা। তো এই টাইপসের হয়, এই যে ফোমটা পুরো পোড়া। তো এই যে এই ধরনের সমস্যাগুলো কিন্তু তোমার গাড়িতে দেখা যায়। আর যখনই তুমি গাড়িতে এই ধরনের সমস্যা তোমার গাড়িতে দেখা যাবে, তখন কিন্তু তোমার বুঝতে হবে যে গাড়ির আস্তে আস্তে বয়স বাড়ছে। তো এই যে এখানেও দেখতে পাবে তোমরা, এই যে বাম্পারের ফিট অ্যান্ড ফিনিশটাও নষ্ট হয়ে গেছে আস্তে আস্তে। এই বাম্পারটা কদিনের মধ্যে পাল্টাতে হবে। তারপর উইন্ডশিল্ড, যেটা কিনা একটা গাড়ির মারাত্মক সব থেকে ইম্পর্টেন্ট। উইন্ডশিল্ডে ধীরে ধীরে একটা পার্মানেন্ট লেয়ার পড়ে যায়, যাতে কিনা তোমার উইন্ডশিল্ড অ্যাকচুয়ালি বলে পাওয়ার পড়ে যায়। মানে বাইরের লাইটগুলো যখন তোমার গাড়ির দিকে পড়ে, তোমার চোখ মানে লাইটটা হেজ হয়ে যায় না। তো ওটা একটা সমস্যা, উইন্ডশিল্ড পাল্টাতেই হয়। তারপরে এই যে এই সাইডের রাবার ব্যান্ডগুলো দেখতে পাচ্ছ, মোপাস দিয়ে দেখাচ্ছি, এই পাশেটা ঠিক আছে। এই যে এইরকম করে করে আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। তারপর ওয়াইপার ব্লেড, এইগুলো তো পাল্টানোর উপর নির্ভর করে। তারপর গাড়ির পেছনের সাইডে এরকম আস্তে আস্তে রাস্টিং শুরু হয়ে যায়। তো এটা আপাতত বৃষ্টি হয়েছে বলে এতটা নোংরা, তাহলে এতটাও কিছু না। তো এইসব কর্নারগুলো এইগুলো হয় পিওর মেনটেনেন্সের উপর। তোমার গাড়ি যদি মেনটেন্ড হয় তাহলে তোমার ওগুলো কিন্তু হয় না। বাট ওইটাই হয় যে কতই বা মানুষ মেনটেন করবে না, এই ক্ষেত্রেই এসব হয়ে যায়। আরও একটা জিনিস যার জন্য আমার বোধহয় আবার বনেট খুলতে হচ্ছে। একটা গাড়ি বেসিক্যালি কী কী খরচা চায় সেই ব্যাপারে আছে কথা হচ্ছে। আর এমনও কিছু আছে যেগুলো আর হয় না, খরচা যতই করো না কেন। তো এই যে এই মাউন্টিংগুলো ধীরে ধীরে বসে যায়। ইঞ্জিন যেই মাউন্টিংয়ের উপর থাকে, এই গাড়িতে টোটাল 4টে মাউন্টিং, 4টের প্রত্যেকটার দাম 2,500 টাকা করে। তো এই মাউন্টিংয়ের কাজ কি সেটা তোমাদের আমি সামনে গিয়ে দেখাবো পরে। আর গাড়ির যে সাসপেনশন, বুশ, এটা ওটা মানে এগুলো পাল্টাতে হয়। আর এইগুলো এক একটা ভালোই খরচা চায় এটা গাড়ির, যাতে তোমার গাড়ির মাঝ রাস্তায় এরকম না দেখতে হয়। তাই জন্য তোমার গাড়িকে সবসময় মেনটেন রাখা উচিত। তো ওটা হয় আস্তে আস্তে। এই যে এইগুলো দেখতে পাচ্ছ, মানে একটা গাড়ির 15 বছরের পরে সেই গাড়িটা চালানো ডিফিকাল্ট বলবো না। এই গাড়ি এখনও তোমাদের আমি দেখিয়েছিলাম 0 ইঞ্জিন ভাইব্রেশন, এসি অন থাকলেও 0 ইঞ্জিন ভাইব্রেশন এই গাড়ির। কিন্তু এই যে কটা ড্যামেজ হয়ে যায় যেগুলো কিনা কোনোভাবেই সলিউশন আনা যায় না, যে ড্যামেজগুলোর। আর এবার তোমাদের আমি দেখাচ্ছি মাউন্টিংয়ের কাজ। তো গাইস, একটা গাড়ির যখন কোল্ড স্টার্ট দেওয়া হয়, সেই গাড়ির ইঞ্জিন কিন্তু 1000 RPM থাকে। তো আইডেলে কিছুক্ষণ গাড়ি যখন তুমি রাখবে, তখন তোমার গাড়ি একটু ভালো থাকে বেশি। মাঝে মধ্যে আইডেলে রাখা উচিত। তো মাঝে মধ্যে গাড়ি আইডেলে রাখলে কি হয়, তোমার গাড়ির ইঞ্জিনটা স্মুথ চলে। কারণ ওই ওইরকম করলে গাড়ি স্টার্ট দিয়ে সঙ্গে সঙ্গে গাড়ির ইঞ্জিনের উপর কিন্তু একটা প্রেশার পড়ে। সেইটাই যখন তুমি গাড়ি কিছুক্ষণ সেলফে রাখবে আইডল স্টার্টে, আমি নতুন গাড়ির ক্ষেত্রে বলবো না, কিন্তু একটা গাড়িকে যখন তুমি 15 বছর টানা রাখতে চাও, তখন তোমার এই জিনিসগুলোর প্রতি দেখতেই হয় যে একটা গাড়িকে তুমি কতক্ষণ আইডেলে রাখলে, কতক্ষণ তুমি
মানে কি বলবো, স্টার্ট দিয়ে রাখলে, অ্যাকচুয়ালি কোল্ড স্টার্ট যেটাকে বলে, এটাকে কোল্ড স্টার্টও বলে অনেকে। তো একটা গাড়ি কিন্তু 15 বছর রাখার ক্ষেত্রে তোমার সেই ইঞ্জিন যতই রিলায়েবল হোক, যতই ভালো হোক, তোমার কিন্তু দেখার দরকার হয় যে গাড়ি খুব বেশি একটা ভুম ভুম, এই গাড়ি এখনও 6000 RPM ইজি চলে যেতে পারবে, কিন্তু নেওয়া উচিত না। ইঞ্জিনের উপর প্রেশার পড়বে এখন। বয়স বাড়লে যেরকম হয় না, ব্রেনের উপর বেশি প্রেশার দিতে নেই, সেরকমই গাড়ির বয়স বাড়লে গাড়ির ইঞ্জিনের উপর বেশি প্রেশার দিতে নেই। টয়োটা নেভার ডাইজ অবশ্যই ঠিক, কিন্তু সেই ইঞ্জিনও যদি, সেই গাড়িও যদি মেনটেন না হয়, সেই গাড়িটাও যদি ইঞ্জিনে সবসময় এরকম মানে জোরে জোরে হুম করা হয়, মানে রেস দেওয়া হয়, ওই গাড়িও নষ্ট হবে সব গাড়ি। তুমি কীরকম মেনটেন করছো সেটা তোমার উপর নির্ভর করবে। হ্যাঁ, তো এবার আমি তোমাদের দেখাচ্ছি ইঞ্জিন ওই মাউন্টিংগুলোর কাজ। আমার গাড়ির কিন্তু কোনো ভাইব্রেশন নেই, তোমরা হয়তো দেখতে পাচ্ছ। কি করে দেখাবো তারা? অনেক সময় দেখবে এই সাইড মিরর কাপে, আমার গাড়ির কিন্তু কোনো ভাইব্রেশন নেই, একটা সিঙ্গেল ভাইব্রেশন নেই। আমি তোমাদেরকে দেখাচ্ছি, কোনো সিঙ্গেল ভাইব্রেশন নেই। তো এবার কি, আমি যদি এখন এসিটা অন করে দিই, এই যে একটা আওয়াজ আসবে এখানে, দাঁড়াও, এখন আসছে না, এখানে আমি ভিডিও বানাচ্ছি তাই। এই যে এতে একটা হালকা করে একটা কেঁপে ওঠে, এখন উঠছে না কারণ এখনও গাড়ি মানে আইডেলে আসেনি, 1000 RPM আছে। একটুখানি কমুক, তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এটাও কিন্তু একটা সমস্যা যে গাড়ির আইডেলে আসতে বেশ কিছুটাই টাইম লাগছে। এখনও কিন্তু গাড়ি অলমোস্ট 1000এই আছে বা 900 RPM। এমনি সময় গাড়িটাকে একটু বেশিক্ষণ স্টার্টে রাখলে সেক্ষেত্রে এটা 500-600 RPMে চলে আসে। তো এটাও একটা গাড়ির পুরানো বয়স হওয়ার নমুনা, যে তোমার গাড়ির কীরকম, মানে কি বলবো, ছাড়া এটা আমার ওয়ার্ড মাথায় আসছে না। এবার তোমাদের আমি ইঞ্জিন মাউন্টিংয়ের কাজ দেখিয়ে দিচ্ছি। তো আমি এখন চালালাম এসিটা, এই যে গাড়ি শুধু RPM বাড়লো না, RPM-এর সঙ্গে সঙ্গে আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই একটা থেকে আওয়াজ আসছে, এই যে তোমরা শুনতে পাবে হয়তো। যাই হোক, এর থেকে আওয়াজ আসছে, এই পাশ থেকে আওয়াজ আসছে। ক্যামেরায় অতটা হয়তো আসছে না, কিন্তু রিয়েলে আসছে। তো এইটা হয় ইঞ্জিন মাউন্টিংয়ের অসুবিধা। আর 2500 টাকা চারটে, মানে 10,000 টাকা খরচা কেউ করবে না এইটুকু ভাইব্রেশনের জন্য। তো এটা কিন্তু লিমিটেড টাইমের জন্যই থাকে। তোমার গাড়ি যখন একটা স্পিড মেনটেন করবে তখন কিন্তু এই জিনিসটা আর থাকবে না। ধরো আমার গাড়ি এখন কনস্ট্যান্ট 1000 RPM-এ আছে, সেই ক্ষেত্রে কিন্তু এটা করবে না, কিন্তু গাড়ি যখনই আইডেলে থাকবে তখনই এটা এই কাজ করবে, না হলে এ কিছু করবে না। তবে এর এসি আইডেলেও খুব সুন্দর এখনো অবধি কাজ করে, একবার এসির গ্যাস রিফিল করা হয়েছে। হ্যাঁ, তো এটাও একটা জিনিস যে একটা গাড়ি কিন্তু 15 বছরের মধ্যে 1 থেকে 2 বার এসি রিফিল চায়। তো এইটা তো দরকার হবে, এটা যে যত দামি গাড়ি হোক না কেন, এটা কিন্তু দরকার। তো আজকের ভিডিওটা ছিল এই অবধি। আজকের টপিকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।